আমি ওই প্রতিবেদনটা পড়ছিলাম, এনায়েত কবিরের প্রতিবেদনের মধ্যে দেখছিলাম যে সরকারের ভেতরেও আসলে কারা কারা জড়িত, তার মধ্যে নাম উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিক নাইমুল ইসলাম খানের কথা, যে তিনি সরকারের ভেতরকার ইনফরমেশন দিচ্ছিলেন। তিনি এখন কোথায় আছেন সেই বিষয়ে জানা গেছে কিনা এক, এবং আপনারই একটা প্রতিবেদন এর আগে ছিল যে সেখানে সরকারের ৩ জন মন্ত্রীর সংশ্লিষ্টতার কথা আপনি উল্লেখ করেছিলেন। আপনি বলেছিলেন মানে মন্ত্রী পদমর্যাদার সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আসলে তাদের সংশ্লিষ্টতা কীরকম আপনার কাছে মনে হয়েছে? আমার তো মনে হয় স্টিল স্ট্যান্ড বাই দ্যাট স্টোরি। আর যেটা যেটা এনায়েত কবির মেনশন করেছেন, ইজ আ ভেরি রেসপন্সিবল জার্নালিস্ট। আমরা কিন্তু এই পয়েন্টস গুলো উই হ্যাভ ডিসকাসড ওভার অ্যান্ড ওভার অ্যান্ড ওভার অ্যাগেন। সেই জন্য এনায়েত কবির সাহেব লিখে দিলেন উইদাউট এনি বেসিস, আমি সেটা মেনে নেব না কোনোভাবে। অ্যান্ড বিসাইডস, again proof of the pie is in the eating it। এই যে এত সো কল্ড আওয়ামী লীগের দোসরদের অ্যারেস্ট করা হলো হুম হুম উইথ অর উইথাউট এভিডেন্স, তাদের জেলে ফেলে দেওয়া হলো, এখনো তারা পড়ে আছে উইথ ট্রায়ালস গোয়িং নোওয়্যার। আর এই ভদ্রলোককে টাচও করা হলো না, উনি কোথায়? হুম হুম ওয়ার ইজ ইট? রাইট। এদের তো অনেকজনকে তো দেবের হান্টেড ডাউন অলসো, তাদের তো ধরা হলো। তারপরে সালমান রহমান কে আর আনিসুল হককে আহ, উম, কিভাবে ধরা হলো সেগুলো তো লোকজন জানে, যে এন্টায়ার থিং ওয়াজ আ ড্রামা দ্যাট ওয়াজ সেট আপ দেয়ার এট দ্যাট টাইম, ওই যে জলের মধ্যে হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ, নৌকা করে সদরঘাটে পালিয়ে পালাবার যেতে চেষ্টা হবে। করছিল। রাইট, রাইট। তো এগুলো এগুলো তো হয়েছে। তো আমার মনে হয় যে এই কিন্তু তাহলে তারা জিনিসগুলো সেফ এক্সিট পেলেন না আওয়ামী কেন? লীগের মানে ধরেন সালমান এফ আমি তো রহমান এবং আমি তো আনিসুল। সেটাই বলছি। হ্যাঁ। আমি তো সেটা মানে এখানে কিন্তু মানে অনেক ধরনের যেগুলোকে আমরা বলি সো কল লিটল গেমস ওয়ার গোয়িং অন, যে দোজ হু ওয়ার আনওয়ান্টেড ফর হোয়াট এভার রোলস দে মে হ্যাভ প্লেড। হুম সেই জন্য যেমনি আমি আরেকটা অ্যানালজি দিতে পারি, যে 3 জন সেনা অফিসার, 3 জনই মেজর জেনারেল, তারা সাকসেসফুলি পালিয়ে গেল কি করে বাংলাদেশ থেকে, ওয়ের অ্যাজ মেজর জেনারেল জিয়াউল হাসান হুম আটকা পড়ে গেল কেন? রাইট। দ্যাটস এ বিগ মিস্ট্রি ফর মি। আর এই যে 3 জন মেজর জেনারেল, তার আমরা ডিজিএফআই চিফ ছিলেন হামিদুল হক, হুম তারপরে আমাদের এনএসআই এর চিফ ছিলেন অন্তত এপ্রিল মাস অব্দি মেজর জেনারেল টিএম জুবায়ের, আর তারপরে মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবির আহমেদ। এরা কি করে সাকসেসফুলি চলে যেতে পারলো? whereas মেজর জেনারেল জিয়াউল হাসান কেন আটকা পড়ে গেলেন? and why is it that the army top brass did not make any attempt to help them get away? হুম হুম। তো জিয়াউল হাসান অত্যন্ত একটা সেন্সিটিভ পজিশনে ছিলেন, যেখানে ওনার কাছে he may have been privy to some of these conversations, to some of the conspiracy that might have happened। সেই জন্যই কি ওনাকে আটকানো জায়েজ ভেবেছে আর্মি হুম। টপ ব্রাস, আর সেই জন্য কি উনি এখন হি ইজ ইন জুডিশিয়াল কাস্টডি। তো আমার মনে হয় যে ট্রায়ালটা যখন হবে, তো এগুলো হচ্ছে অ্যানালজিস। আর শুধু যে 3 জন পলিটিক্যাল লিডার্সদের কথা বলেছি তা না, দিস সার্কেল কুড বি বিগার। আমাদের ফোকাসটা হয়তো আমরা সেভাবে এখনো করতে পারছি না, কিন্তু যদি এটা ভালো করে আরো ডেপথে গিয়ে এই জিনিসটাকে ইনভেস্টিগেট করা যায়, উই মে কাম অ্যাক্রস আদার ফিফথ কলামনিস্ট অ্যারাউন্ড শেখ হাসিনা। আমি জানি না শেখ হাসিনা হারসেলফ ইজ অ্যাওয়্যার অফ অল দিস অর নট। ফর হার এই প্রবলেমটা, তাকে তাকে দলকে সংগঠিত করতে হবে, তাকে দলকে একটা সার্টেন ডাইরেকশন দিতে হবে, দল ব্যান্ড। তো তার মধ্যে ওনাকে ওনার মানে কটা দিক ভাববেন সেটা হলো একটা, মানে শি ডাজন্ট ওয়ান্ট টু ওপেন টু মেনি ফ্রন্টস এট দিস পয়েন্ট ইন টাইম, যেটা আমার যেমন হচ্ছে আর কি। জি। তো সো তো এই জিনিসগুলো কিন্তু আরো ডিপলি আওয়ামী লীগের মধ্যে স্টাডি করতে হবে, এবং বাইরে যারা এগুলো নিয়ে ডিল করেন তাদেরও স্টাডি জি। করতে হবে, এখন যে এখন তিনি হাউ মাচ হ্যাঁ, ড্যামেজ ওয়াজ কজ টু দি আওয়ামী লীগ। জি। এখন তিনি নিজে জানেন কিনা আপনি বলছেন যে শেখ হাসিনা জানেন কিনা? শেখ হাসিনাকে ভারত এখন কি জানাচ্ছে বা ভারত এখন কি বলছে সেটি একটু আপনার কাছে জানতে চাই। সেই বিষয়ে আপনার কাছে তথ্য আছে কিনা? কারণ আমরা জেনেছিলাম যে শেখ হাসিনা যখন ৫ই আগস্টের পর ভারতে গিয়ে পৌঁছালেন তখন তার নিরাপত্তা উপদেষ্টা মানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সাথে সাক্ষাৎ করেছিলেন। পরবর্তীতেও নাকি কয়েকবার তার সাথে দেখা হয়েছে বলে আমরা শুনতে পেয়েছি। আসলে ভারত কি বার্তা দিচ্ছে শেখ হাসিনাকে এখন? এবং সাথে আরেকটা জিনিস যোগ করে দিই। সম্প্রতি আমাদের বাংলাদেশি গণমাধ্যম মানবজমিনে একটি খবর এসেছে যে ভারত ২টি প্রস্তাব দিচ্ছে শেখ হাসিনাকে। এক হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগে মত দিন অথবা ভারত ছেড়ে কাতার যান। এই প্রসঙ্গেও একটু জানতে চাই আপনার কাছে। দেখুন, আমি এগুলো আই এম অ্যাওয়্যার অফ এই রিপোর্টস গুলো।
বাট আমার পার্সোনালি কিন্তু আই হ্যাভ নেভার ফেল্ট দি আর্জ টু গো অ্যান্ড ইনভেস্টিগেট দিস, কেন কিনা আমি ডাইরেক্টলি এমন কারোর সঙ্গে কথা বলতে পারিনি যে আমাকে বলবে যে এই ধরনের অপশনস দেওয়া হয়েছে কাতারে যাওয়ার আর বা এখানে গিয়ে রিফর্মড আওয়ামী লীগের। একটা স্লাইট ফ্লিকার অফ অ্যাক্টিভিটি দেখেছিলাম যখন শিরিন শারমিন চৌধুরীকে অনেক বছর মানে অনেকগুলো মাসের পর আর কি উনি সারফেস করলেন। উনি তো আমরা সবাই জানতাম ক্যান্টনমেন্টেই ছিলেন, তারপরে হঠাৎ ধানমন্ডিতে উনি সারফেস করলেন। আর যেটা আমি তারপরে খোঁজ নিয়ে দেখলাম সেটা হলো যে ওয়েদার শিরিন শারমিন ইজ অ্যান অ্যাকসেপ্টেবল অল্টারনেটিভ among other আওয়ামী লীগ লিডার্স। আর যেই এটা ফিডব্যাকটা আমি বুঝতে পারছিলাম অ্যাবসলিউটলি নট। শি ডাজন্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু লিড দ্য পার্টি ইন দ্য অ্যাবসেন্স অফ শেখ সাবির হোসেন হাসিনা। চৌধুরী তাকেও কিন্তু একইভাবে আমার মনে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হলো জামিনে। হ্যাঁ রাইট, কিন্তু সেখানে তো তখন তো দি আমেরিকানস ওয়ার স্টিল দেয়ার, হুম। মানে হি ইজ ক্লোজ টু দি আমেরিকানস। তো আমার মনে হয় সেটা এক ধরনের ডেটারেন্ট হয়ে গিয়েছিল হয়তো ইন আ ওয়ে, যে এই লোকটাকে বেশি ঘাটালেও চলবে না আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই কাতারে যাওয়ার ব্যাপারটা বা রিফর্মড আওয়ামী লীগের ব্যাপারটা শেখ হাসিনা হয়তো নিজেও, যদি এটা সত্যি হয়ে থাকে, ইফ দের ইজ এনি গ্রেইন অফ ট্রুথ টু দিস মানব জমিন রিপোর্ট, তাহলে আমার মনে হয় যে শি উড হ্যাভ টার্ন দিস ডাউন। হুম। মেবি অন্য কোনো ডেস্টিনেশন, ইয়েস, I don't know, but certainly not Qatar and certainly not a reformed Awami League যেখানে she will not be able to call the shots. এখন যেই নেতা আসুক, সবাই কিন্তু ওই যে বললাম, the only way they see a future for themselves and the party is is when it is led by Sheikh Hasina, not by us another person. তাহলে কিন্তু এই পার্টিটা যে ফোর্স টু বি রেকন্ড উইথ হয়ে এত বছর ছিল, সেটা হয়তো সেই জায়গায় আর যেতে পারবে না যদি এই এই জিনিসটা ঘটে, মানে শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি পার্টির লিডারশিপটাকে দেখা হয়। আচ্ছা।